নমস্কার দর্শক বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো চটজলদি মুখরোচক পটাটো স্ন্যাক্স। কিন্তু তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশন অল করে দিন। তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন চটপট এই মুখরোচক স্ন্যাক্সের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 3টে আলু নিয়েছি, কাঁচা আলু খোলা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। গ্রেটারের এই যে ছোট দিকটা আছে আমি এই দিকটা দিয়ে গ্রেট করে নেব। বড় দিকটা দিয়ে করলে অনেকটা বড় হয়ে যাবে। আর এটা গ্রেট করার পর সঙ্গে সঙ্গে জলে ভিজিয়ে দিতে হবে, নাহলে লালচে ভাব এসে যাবে। গ্রেট করা হয়ে গেছে পুরো আলুটা। এবার আমি জল দিয়ে ভালোভাবে এইভাবে চটকে চটকে ধুয়ে নেব। 2-3বার জল পাল্টাবো, যতক্ষণ না এইভাবে আলুর যে সাদা একটা রস বেরোয় সেইটা যতক্ষণ না কেটে যায় আমি আলুটাকে ততক্ষণ ভালোভাবে ধোবো। একদম পরিষ্কার জলে আমি এবার ধুয়ে নিয়েছি আর জলটাও সাদা হয়ে গেছে। এই সময় আমি অন্য একটা বাটি নিয়েছি, তাতে আলুটাকে ঠিক এইভাবে হাত দিয়ে 2 হাত দিয়ে ভালো করে চেপে চেপে অন্য বাটিটায় তুলে নেব। একটুও যেন আলুর মধ্যে জল না থাকে। পুরো আলুটা আমি ছেঁকে ছেঁকে তুলে নিয়েছি ভালোভাবে জল নিংড়ে। এবার আমি 2টো রসুনের কোয়া নিয়েছি, গ্রেট করে নেব। আর খুব সামান্য পরিমাণে আদা এর সাথে গ্রেট করে নেব। দেখুন খুব বেশি আদা গ্রেট করিনি, ঠিক এইটুকুই। আর এবার এর মধ্যে একে একে দিয়ে দেব 2 চামচ পরিমাণে ময়দা। ময়দাটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। খুব বেশি ময়দা দেওয়া যাবে না, 2 চামচ দিলেই হবে। আর দেব 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে এটা ঠান্ডা হওয়ার পরেও অনেকক্ষণ সময় মুচমুচে থাকে। আর দিয়ে দেব আমি এখানে লঙ্কা কুচি। আমি এখানে 2টো লঙ্কা কুচিয়ে নিয়েছি। আপনারা ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ মতন দেবেন। আর দেব কিছু ধনেপাতা কুচি, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার আমি হাত দিয়ে আগে ভালোভাবে মেখে নেব। নুনটা আমি একটু পরে দেব। এভাবে হাত দিয়ে ভালোভাবে শুকনো অবস্থাতেই মেখে নেব। মাখার পরে একটু কমে যাবে জিনিসটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আমি আরও ভালোভাবে আর একবার মিক্স করে নেব। এখন হাত দিয়ে এইভাবে দেখে নে, এরকম ঝুড়ো ঝুড়োই থাকবে, কিন্তু খুব একটা চপের আকারে গড়ে নেওয়া যাবে না। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। আমি রাখবো না, এটা সঙ্গে সঙ্গেই ভেজে নেব। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি হাতেতে নিয়ে খুব বেশি চাপ দেবো না, জাস্ট হাতে তুলে নিয়ে একটু গোল গোল করে পাকিয়ে তেলেতে দিয়ে দেব। তারপর এক দিকটা হয়ে গেলে অন্য দিকটা এইভাবে উল্টে দেবো। এটা এত মুচমুচে হয় আর খেতেও এত সুন্দর হয় যে কি বলবো। আপনারা অবশ্যই একবার বানাবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আর ভাজার সময় অবশ্যই গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন। আমার এগুলো ভাজতে টাইম লেগেছে প্রায় 8 থেকে 9 মিনিট মতন টাইম লেগেছে। আর একবারে হাই হিটে ভাজলে ওপরগুলো চুঁয়ে যাবে আর ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। দেখুন লালচে লালচে হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। বাকিগুলোও ঠিক একইভাবেই ভেজে নেব। এগুলো গেস্ট এলে আপনি চটজলদিও বানিয়ে দিতে পারেন, খুবই চটপট করা যায়। আর আওয়াজটা দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন কত চটজলদি আমি এইরকম মুখরোচক পটাটো স্ন্যাক্স বানিয়ে ফেললাম। আর এটা টমেটো সসের সাথে খেতে দুর্দান্ত লাগে। সন্ধেবেলা চায়ের সাথে কিংবা গেস্ট এলে এইরকম
পকোড়া অবশ্যই আপনি বানিয়ে ফেলতে পারেন খুবই অল্প সময়ে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো।